আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। টমেটো সংরক্ষণের সবচেয়ে কার্যকরী একটা পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এখনই কিন্তু টমেটোর লাস্ট সিজন। এই সময় কিন্তু টমেটোটা সংরক্ষণ করে রাখার সবচেয়ে উপযুক্ত সময়। আমি এখানে প্রায় 4 কেজির মতো টমেটো নিয়েছি। একেবারে পাকা টমেটোগুলো আপনারা দেখে বুঝতে পারছেন। লাল টকটকে, দেখেই খুব ভালো লাগছে। এরপরে এগুলো আমি ভালো মতো ধুয়ে এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। এই যে এভাবে কেটে আমি যে হাঁড়িতে এটা সেদ্ধ করব ওই হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা আমি সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর এর সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নেই। আর প্রথমে চুলার আঁচটা হাই হিটে রেখে এটাতে আমি বলক তুলে নিব। আর অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। আর এই যে আমি জালটা ধরিয়ে দিয়েছি। 5 মিনিট জাল করার পরে এটার অবস্থা এমন হয়েছে। এটা কিন্তু এখনও হয়নি, আরও সময় লাগবে। কমপক্ষে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে, এর থেকে বেশিও লাগতে পারে। আর টমেটো অনেকেই কিন্তু একেবারে আস্ত টমেটো কেটে কেটে ফ্রিজে রেখে দেয়, ওটা কিন্তু পরবর্তীতে রান্নাতে দিলে সেদ্ধ হয় না। আর এরকমভাবে রাখলে কিন্তু এটা পরবর্তীতে আপনি ফ্রিজ থেকে বের করে চামচে করে কয়েক চামচ করে প্রতিটা তরকারিতে দিবেন। কালারটা যেমন সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। অর্থাৎ পাকা টমেটো তরকারিতে ব্যবহার করলে যেমন হবে ঠিক ওই রকম হবে। এটা আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা দেখেন এরকমই হবে। আপনারা চাইলে এটা ঠান্ডা করে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন, সেক্ষেত্রে একই কাজ হবে, কোনো সমস্যা নেই। আমি মাঝে মাঝে ব্লেন্ড করেও রাখি, তবে আজকে আমি ব্লেন্ড করে রাখবো না। এটা আমি ঠান্ডা করে নিয়েছি, খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আমি এভাবেই রাখবো, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। কিছু বক্সে আমি এটা এভাবেই নিয়ে নিচ্ছি। এরপরে শেয়ার করছি আপনাদের সাথে। আমি এখানে প্রায় 2-3টা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এই যে এটা আমি বক্সের ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। যখনই আমার দরকার হবে তখন আমি বের করে এটা নর্মাল করে নিব। এরপরে নর্মাল ফ্রিজে রেখে চামচ দিয়ে একটু একটু করে তরকারিতে ব্যবহার করব। একেবারে সবচেয়ে কার্যকর পদ্ধতি টমেটো সংরক্ষণের জন্য। আর আনসিজনের টমেটো কিন্তু তরকারিতে দিলে সেদ্ধ হয় না। এই জন্য আমি এভাবেই সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।